আজ আমরা ভয়েস চেঞ্জ শুরু করব। বিভিন্ন টেন্সের ভয়েস চেঞ্জের বিভিন্ন ধরনের নিয়ম আছে, যেমন অবজেক্ট প্লাস ইজ বা আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস সাবজেক্ট। তো আমি এই ধরনের বিভিন্ন নিয়মগুলো যদি বলি, বাচ্চারা পাজেল হবে। তার জন্য প্রতিটি টেন্সেরই একটি একটি করে উদাহরণ করিয়ে দেব। সেই উদাহরণগুলো মনে রাখলে হবে, তখন আর ফর্মুলা মুখস্থ করার দরকার পড়বে না। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট, ঠিক আছে, প্রথমটি কি লিখেছি? প্রেজেন্ট ইনডেফিনিট। যেরকম অ্যাক্টিভে আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। এটা বাংলায় যদি বাচ্য পরিবর্তন করে বলা হয়, কাজটি আমার দ্বারা করা হয়। এটা এ লিখলাম, এ মানে অ্যাক্টিভ, এখানে পি লিখলাম, পি মানে প্যাসিভ। প্রথমে অবজেক্ট লিখতে হবে দ্য ওয়ার্ক, ঠিক আছে। এখানে এটা সাবজেক্ট, দ্য ওয়ার্ক হলো অবজেক্ট, ভার্ব হলো ডু। এই অবজেক্ট দিয়ে শুরু হবে কাজটি, দ্য ওয়ার্ক ইজ ডান। ডু যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে, এক নম্বর ভার্ব, তো ডুর জন্য আমরা ইজ বা আর লাগাতে পারবো। অবজেক্টের উপর নির্ভর করব, আমাদের এখানে ইজ হবে না আর হবে। যদি প্লুরাল নাম্বারের কিছু থাকে তখন আমরা অবশ্যই আর লিখবো, কিন্তু অন্যথা ইজ লিখবো। দ্য ওয়ার্ক ইজ কার উপর নির্ভর করে হলো? এই ডু এর উপরে। ডু যেহেতু প্রেজেন্ট ফর্ম, এখানে ইজ হবে। দ্য ওয়ার্ক ইজ, এরপর হয় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ডান। ডু ডিড ডান, 3 নম্বর ভার্ব। দ্য ওয়ার্ক ইজ ডান, এরপর একটা বাই বসবেই। এটা বাই মি, আই মানে আমি, তার মানে আমার দ্বারা। খুব ভালো করে মুখস্থ করতে হবে। আই ডু দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক এটা প্রেজেন্ট ফর্ম আছে ইজ, দ্য ওয়ার্ক ইজ ডান, একটা বাই বসবে, তারপরে সাবজেক্ট বসবে বাই মি, ঠিক আছে। কন্টিনিউয়াসে চলে যাই। অ্যাক্টিভে আই এম ডুইং দ্য ওয়ার্ক, I am doing the work। একই উদাহরণ বারবার করলে কি উদাহরণগুলো চেঞ্জ করে দিলে অল্প অসুবিধা হতে পারে, যার জন্য প্যাটার্নটা একই উদাহরণ রাখা হয়েছে, কিন্তু কন্টিনিউয়াস টেন্সে। আই এম ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করছি। বাচ্য পরিবর্তন করে কি হবে? আমার দ্বারা কাজটি করা হচ্ছে। The work is, একটা being লাগবে কন্টিনিউয়াস টেন্স, বি ই আই এন জি। The work is being done by me, বাকি সব এক থাকবে, হ্যাঁ, শুধু is being হলো, এখানে একটা being লেগে গেল। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অ্যাক্টিভ I have done the work, the work have এর পরিবর্তে have been বা has been হবে। the work has been, এখানে has been, তারপর বাকি একই, done by me, ঠিক আছে। তো এক সেম উদাহরণ নেওয়া হলো প্রতিটা জিনিস বোঝার জন্য, যেখানে ইজ হলো কন্টিনিউয়াস টেন্স ইজ বিং হলো, আর এখানে হ্যাজ এর জায়গায়
হ্যাভ এর জায়গায় হ্যাজ বিন হলো। এই জিনিসটুকু মনে রাখলে হবে, বাকি সমস্ত জিনিস একই থাকে। এবারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয় না, তার জন্য দেইনি। পাস্ট ইনডেফিনিট, I did the work, passive, the work, এটা যখন প্রেজেন্ট ফর্মে ছিল তখন কি হয়েছিল ইজ, এখন এটা ডিড হলো পাস্ট ফর্মে আছে, তো তার জন্য এখানে হবে কি the work was done by me. Past continuous, I was doing the work, আমি কাজটি করতেছিলাম, কাজটি আমার দ্বারা করা হচ্ছিল। প্যাসিভে the work, এখানে ইজ বিং ছিল, এটা ওয়াজ হবে, the work was being done by me. এটা ওয়াজ হবে না ওয়ার হবে এটার উপর নির্ভর করবে, এটা যদি প্লুরাল নাম্বার থাকে তখন ওয়ার দিতে হবে। The work was being done by me, past perfect, I had done the work, passive, the work had been done by me, the work had been done by me. Future indefinite, I shall do the work, আমি কাজটি করব, I shall do the work, তাহলে কি হবে the work will be done by me, the work will be done by me, কি হলো শেলের জায়গায় উইল বি বসলো, ঠিক আছে, তারপরে বাকি অ্যাজ ইট ইজ পাস্ট পার্টিসিপল ফর্ম বাই বসে, সাবজেক্টের বসে। ফিউচার পারফেক্ট, I shall have done the work, I shall have done the work, passive হবে the work will have been done by me, the work will have been done by me, ঠিক আছে। তো আমার এই এই জায়গাটুকু শুধু দেখতে হবে, ইজ এখানে ইজ বিং হলো, এখানে হ্যাজ বিন বসলো, ঠিক একই রূপে এখানে ইজ বসেছিল, পাস্ট টেন্সে ওয়াজ বসলো, এখানে ইজ বিং ছিল, এখানে ওয়াজ বিং হলো,
এখানে হ্যাজ বিন ছিল, এখানে হ্যাড বিন হলো। আর এই দুটো মনে রাখতে হবে, উইল বি ডান আর উইল হ্যাভ বিন ডান। এই এতটুকু মনে রাখলেই চলবে। এরপরে চলে যাচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে করেন, যেরকম গো দেয়ার। ঠিক আছে, অ্যাক্টিভে দেওয়া আছে গো দেয়ার। প্যাসিভে কি করব, গো দেয়ার। ইউ আর অর্ডার টু গো দেয়ার হতে পারে, বা ইউ আর রিকোয়েস্টেড টু গো দেয়ার। তো আমরা যখন মাতৃভাষায় বলি সেখানে যাও, আর সফটলিও বলতে পারি সেখানে যাও, অর্ডার। যদি অর্ডার প্লেস করা বোঝায় তখন সেই ক্ষেত্রে ইউ আর অর্ডার টু গো দেয়ার, ইউ আর রিকোয়েস্টেড টু গো দেয়ার। তো যেটাই লিখবে সেটাই শুদ্ধ। ইউ আর requested to go there। ঠিক আছে, আরো একটা অন্য উদাহরণ দেই। ডু দা ওয়ার্ক। প্যাসিভ হবে লেট দা work be done by, let the work be done by লাগবে এখানে। ঠিক আছে, তো এটা তো বললাম গো দেয়ার, ইউ আর রিকোয়েস্টেড, আপনাকে অনুরোধ করা হলো সেখানে যাওয়ার জন্য, টু গো দেয়ার। ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। এই ক্ষেত্রে যদি ভার্ব থাকে এবং একটা অবজেক্ট থাকে তখন লেট দিয়ে শুরু হয়, লেট তারপরে দ্য ওয়ার্ক। লেটের পরে কি আসে, অবজেক্ট আসে, লেট দ্য ওয়ার্ক বি ডান। বিটা মনে রাখতে হবে। সেই একটি উদাহরণ যদি আমরা মনে রাখতে পারি, বাকি যে কোনো প্যাটার্ন দিয়ে সেই স্ট্রাকচারে ফেলতে পারবো আমরা। প্লিজ কাম হিয়ার। দয়া করে এখানে আসো, প্লিজ কাম হিয়ার। প্যাসিভে যেহেতু প্লিজ আছে অবশ্যই ইউ আর রিকোয়েস্টেড লিখতে হবে, ইউ আর রিকোয়েস্টেড টু কাম হিয়ার। টু কাম হিয়ার, ঠিক আছে, প্লিজ কাম হিয়ার। ইউ আর রিকোয়েস্টেড, যেহেতু প্লিজ দেওয়া আছে, টু কাম হিয়ার। এটা আমাদের ভয়েস চেঞ্জের প্রথম ক্লাস, এবং পরের ক্লাসটি না দেখলে ডিটেলস ক্লিয়ার হবে না। আর পরের ক্লাসে আরও বিস্তারিত অনেক ধরনের যেগুলো এক্সাম আসার প্রচুর সম্ভাবনা থাকে সেই ধরনের ভয়েস চেঞ্জগুলো নিয়ে আলোচনা করব। তো এই বেসিক তো আপনাকে জানতেই হবে অবশ্যই। বেসিক জানলেই পরবর্তী যেগুলো ভয়েস চেঞ্জ আছে সেগুলো করার জন্য সুবিধা হয়ে যাবে। আজ এখানে রাখি, নমস্কার।